আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা 14 এপ্রিলের করা, সেদিন সানডে ছিল। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। তো এখনও আসলে ঈদের রেশ কাটেনি, আজকে ঈদের চতুর্থ দিন। তবে ঈদের আনন্দ দ্বিগুণ করে দেওয়ার জন্য আজকে আমার মা চলে এসেছে ইউকে থেকে আমেরিকায়। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই, রোজার আগে আমার আম্মু চলে গিয়েছিল ইউকেতে আমার বোনের সাথে ঈদ করবে বলে। তো ফাইনালি ঈদ করে আম্মু এখন ইউএসএ ব্যাক আসছে। তো আজকেই সেই দিন, আমরা যাচ্ছি আম্মুকে রিসিভ করতে। In half a mile, continue straight to stay on International Parkway. আমরা দেখা গেল যে যখন ফ্লাইট ল্যান্ড করেছে ঠিক সেই সময় এসেছি এয়ারপোর্টে। তো আমরা ওয়েট করছি, ওই সাইডে অনেকক্ষণ বসেছিলাম। এখন এই পাশে চলে এসেছি যে একদম কাছাকাছি বসি। দেখা গেল যে হাফ অ্যান আওয়ার পার হয়ে গেছে, মা এখনও বের হয়ে আসেনি। এদিকে তো আরাফ আমাকে বিরক্ত করে ফেলছে, নানু আসে না কেন, কেন আসছে না, নানু কোথায়। আমারও তো একই কোশ্চেন যে মা কোথায়। আমরা একটু মোটামুটি চিন্তাই পড়ে গেলাম যে সবাই তো বের হয়ে গেছে, মা কোথায়, আবার লাগেজ নিয়ে কোনো ঝামেলা হলো কি না। কি আর করার, এখন শুধু ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমরা। তো এখন আমরা ওয়েট করছি, সবাই বের হয়ে যাচ্ছে, মার কোনো খবর নেই। আর এই হচ্ছে আমার ছেলের অবস্থা, ও বসে থাকতে থাকতে টায়ার্ড, এখন খুশিতে নাচানাচি করছে, ওর নানু আসবে। আবার বুঝতে পারছে না কি করবে, নানু তো আসছে না, দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এই হচ্ছে অবস্থা। ফাইনালি 1 ঘন্টা বসে থাকার পরে মা এসেছে। আর এসেই আরাফের কি আদর দেখেন, একদম দৌড় দিয়ে চলে গেছে মার কাছে। আর আসলেই লাগেজের জন্য মার লেট হয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওখানে। তো যাই হোক, ফাইনালি যে এসে পৌঁছেছে ঠিক মতো, আর ট্রাভেলও নাকি কোনো প্রবলেম হয়নি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে ঠিক মতো এসে পৌঁছেছে, আমরা এতেই অনেক হ্যাপি। এখন সবাই বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেতে যেতে যত রকম গল্প আছে গাড়িতেই আমরা বসে গল্প করছি। মানে মাকে জিজ্ঞেস করছিলাম ইউকেতে কেমন লাগলো, কেমন দেশ, দেখতে কেমন, মানে ওখানকার কালচার কেমন, সব কিছু সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম। আর মা কী কী করলো এই কয়েকটা দিনে, কয়েকটা দিন তো না, 2 মাসের মতো।
কোথায় কোথায় গিয়েছে সব কিছু আসলে আমরা গল্প করছিলাম। আর এই তো আরাফ ওয়েট করছে কখন ও তার গিফটগুলো পাবে। ও বারবার জিজ্ঞেস করছিল, নানু আমার জন্য কি নিয়ে এসেছো, দাও আমাকে দাও। তা আম্মু বলছিল হ্যাঁ বাসায় যেয়ে দিব তোমাকে। বাসায় এসে আম্মু ফ্রেশও হতে পারেনি, আরাফের কারণে লাগেজ তখনই খুলতে হয়েছে, কারণ ও টয়গুলো চাচ্ছিল। আর এই যে সব কিছু ছড়ানো ছিটানো অবস্থা, এখনও ওইভাবে আনপ্যাক করা হয়নি কিছু, শুধু কিছু আইটেম বের করা হয়েছে। এর মধ্যে আরাফের ড্রেস, সাইফের ড্রেস, তারপরে আরাফের জন্য ওয়াচ আর সানগ্লাস পাঠিয়েছে আমার বোন, তারপরে ক্যান্ডি এনেছে, আমার হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি এনেছে, আর আরও টুকটাক অনেক কিছু ছিল। তো এগুলাই আপাতত বের করা হয়েছে। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।